আজকের এই ভিডিওতে আলোচনা করব একটা কেন্দ্র সরকারের জব ভ্যাকেন্সি নিয়ে, যেখানে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা 8টি পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে। যেখানে প্রচুর শূন্য পদের জন্য অনলাইন আবেদন তোমাদের নেওয়া হবে এবং এখানে শুধুমাত্র একটা এক্সাম দিয়ে তোমরা কিন্তু এখানে ফাইনাল সিলেকশনটা পেয়ে যাবে। তাই অবশ্যই এখানে অফিসিয়াল নোটিফিকেশন যে আউট করা হয়েছে, এই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী কোন কোন পোস্টের জন্য অনলাইন আবেদন নেওয়া হবে, কোন কোন পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল, কিভাবে তোমাদের আবেদন করতে হবে, আবেদন করার পর তোমাদের এখানে সিলেকশনটা কয়টি ধাপে হবে, পরীক্ষার প্যাটার্ন কীরকম রয়েছে, কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন করা হবে এবং আবেদন করা লাস্ট ডেট কবে, বেতনমূল্য তোমাদের কত দেওয়া হবে, এ টু জেড সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশন দেখতে পাচ্ছ। প্রথমে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি, যেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে এবং এখানে তোমাদের সবার প্রথম পোস্টের নামগুলো বলে দিই, কোন কোন পোস্টের জন্য তোমরা এখানে অনলাইন আবেদন করতে পারবে কিংবা এখানে কোন কোন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, তারপর রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্ট, জুনিয়র স্টেনোগ্রাফার এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র স্টেনোগ্রাফার, স্টেনোগ্রাফার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1। এই সমস্ত পোস্টের জন্য তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারবে। যেখানে তোমাদের প্রথমে ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে যে এখানে তোমাদের অনলাইন আবেদনটা আগামী 9 জানুয়ারি 2024 তারিখ থেকে নেওয়া হবে। তোমরা অনলাইনে আবেদন করতে পারবে 7 ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। ওকে, এবার নিচের দিকে এলে এখানে কিন্তু তোমাদের প্রতিটা পোস্ট সম্বন্ধে ডিটেলস ভ্যাকেন্সিস ডিভাইড করা রয়েছে ক্যাটাগরি অনুযায়ী। দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথম রয়েছে গ্রেড 4 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, যার জন্য 1672টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং তারপর রয়েছে স্টেনোগ্রাফার পোস্ট, যেটা সার্ভিস ডিপার্টমেন্টের আন্ডারে পড়ছে। এখান থেকে তোমাদের শূন্য পদ রয়েছে 143টি। এইভাবে প্রতিটা পোস্ট সম্বন্ধে এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তোমরা নিচের দিকে এলে এখানে তোমরা টোটাল ভ্যাকেন্সি দেখতে পেয়ে যাবে। এখানে তোমাদের টোটাল সমস্ত পোস্ট মিলিয়ে ভ্যাকেন্সি রাখা হয়েছে 2354টি, যার জন্য তোমরা ছেলে ও মেয়েরা অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে। তবে এখানে একটা তোমাদের কথা বলে রাখি, তোমরা যারা আবেদন করবে অবশ্যই তোমাদের এক্সামিনেশন সেন্টারটা দিল্লির মধ্যেই পড়বে, তোমাদের ওখানে গিয়ে এক্সাম দিতে হবে। ওকে, এবার নিচের দিকে এলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সিরিয়াল নম্বর অনুযায়ী প্রতিটা পোস্ট সম্বন্ধে ডিটেলস দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ওই পোস্টের জন্য কি এসেনশিয়াল কোয়ালিফিকেশান লাগবে এবং তার সঙ্গে সঙ্গে পে স্কেল কত, এজ লিমিট কি, এখানে তোমাদের বিস্তারিত দেওয়া রয়েছে। প্রথম 1 নম্বর দেখতে পাচ্ছ পোস্টের নাম রয়েছে গ্রেড 4 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, যেখানে সার্ভিস ডিপার্টমেন্টে তোমাদের চাকরিটা হবে। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1672টি। এবার এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান কি লাগছে, এখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তবেই তোমরা এখানে এই পোস্টের জন্য এলিজিবল। তবে তার সঙ্গে সঙ্গে 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এ টাইপিং স্পিড অফ 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ এবং 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি। অর্থাৎ উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশানের সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাদের টাইপিং স্পিড চেক করা হবে। যেখানে তোমরা যদি ইংলিশে টাইপিং করো তাহলে কিন্তু অবশ্যই মিনিটে তোমাদের 35টা ওয়ার্ড তোমাদের টাইপিং করে দেখাতে হবে, যেটা তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা সবাই পারবে। ওকে, এবং তারপর তোমাদের এই পোস্টে পে স্কেল বলা হচ্ছে তোমাদের বেসিক স্যালারি থাকবে 19,900 টাকা থেকে 63,200 টাকা, যেটা তোমাদের পে লেভেল 2 অনুযায়ী দেওয়া হবে এবং এটা একটা গ্রুপ সির একটা পোস্ট। ওকে, এবং এজ লিমিট বলা হচ্ছে এখানে তোমাদের বয়স যদি 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা এখানে এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। তারপরে 2 নম্বর সিরিয়ালে দেখতে পাচ্ছ সার্ভিস ডিপার্টমেন্টে তোমাদের চাকরি হবে, যেখানে পোস্টের নাম লেখা রয়েছে স্টেনোগ্রাফার পোস্ট। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 143টি এবং এই স্টেনোগ্রাফার পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল, এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলা হচ্ছে অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক শুধুমাত্র পাস করতে হবে। তবে এখানে তোমাদের স্পিডটা কিন্তু বেশি দরকার, অর্থাৎ তোমাদের মিনিটে 80 ওয়ার্ড অর্থাৎ 80টা ওয়ার্ড তোমাদের কিন্তু টাইপিং করে দেখাতে হবে, তবে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে নিচের দিকে এলে দেখতে পাচ্ছ এখানে তোমাদের পে লেভেল 4 অনুযায়ী স্টেনোগ্রাফার পোস্টের জন্য তোমাদের বেতন দেওয়া হবে বেসিক স্যালারি 25,500 টাকা থেকে 81,100 টাকা এবং এটাও একটা গ্রুপ সির জব ভ্যাকেন্সি, যেখানে তোমাদের এজ লিমিট রাখা হয়েছে
18 থেকে 27 বছরের মধ্যে। ওকে, এবং এইভাবে তোমাদের প্রতিটা পোস্ট সম্বন্ধে এইভাবে বিস্তারিত দেওয়া রয়েছে এবং প্রতিটি জব ভ্যাকেন্সির জন্য তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তবে তার সঙ্গে সঙ্গে তোমাদের শুধুমাত্র টাইপিং চেক করা হবে। ক্লিয়ার? এখানে কিন্তু তোমাদের কাছে একটা দারুণ অপরচুনিটি। এখানে কিন্তু তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, যেখানে শুধুমাত্র একটা পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু চাকরি পেয়ে যাবে। ওকে, এবার তোমরা যারা এই সমস্ত পোস্টের জন্য অনলাইন আবেদন করতে চাও, অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে https://d/SSB-online.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। তবে অনলাইন আবেদনটা আগামী 9 জানুয়ারি 2024 তারিখ থেকে শুরু হয়ে যাবে। ওকে, অনলাইন আবেদন চালু হলে তোমরা যদি অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। অনলাইন তোমরা যারা আবেদন করবে অবশ্যই তোমাদের 100 টাকা ফিস পেমেন্ট করে অনলাইন আবেদন করতে হবে। তবে তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে তোমরা যারা উমেন ক্যান্ডিডেট রয়েছো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা SC/ST ক্যান্ডিডেট রয়েছো, তোমরা যারা PWBD ক্যান্ডিডেট রয়েছো এবং এক্স সার্ভিসম্যান রয়েছো, তোমাদের কোন রকম এখানে ফিস লাগবে না, তোমরা বিনামূল্যে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তোমরা যে কোনো পোস্টে আবেদন করো না কেন, এখানে কিন্তু তোমাদের পরীক্ষা সেমই থাকবে এবং সিলেবাসও সেম থাকবে। যেখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু টিয়ার 1 এক্সাম তোমাদের নেওয়া হবে, যেখানে তোমাদের টোটাল 200 নম্বরে পরীক্ষা নেওয়া হবে এবং এখানে তোমাদের টাইম দেওয়া হবে পরীক্ষার জন্য 2 ঘন্টা এবং ডান দিকে তোমাদের সেকশন এবং সাবজেক্ট অনুযায়ী তোমাদের এখানে বিস্তারিত এখানে দেওয়া রয়েছে এবং কত নম্বরে পরীক্ষা হবে। যেখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 35 নম্বর থাকবে, মেন্টাল অ্যাবিলিটি এবং রিজনিং থেকে 35 নম্বর, নিউমেরিক্যাল অ্যাবিলিটি এবং ডাটা ইন্টারপ্রিটেশন থেকে 35 নম্বর, টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে 35 নম্বর, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 35 নম্বর এবং তারপরে তোমাদের 6 নম্বর রয়েছে বেসিক ফ্যামিলিটি উইথ কম্পিউটার, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া অ্যান্ড অফিস অটোমেশন এখান থেকে 25 নম্বর এবং এখানে তোমাদের টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে। যেখানে তোমাদের পরীক্ষার ভাষা থাকবে হিন্দি এবং ইংলিশ, যে কোনো একটা ভাষা চুজ করে তোমাদের কিন্তু পরীক্ষার অ্যান্সার দিতে হবে। তবে এখানে কিন্তু কোশ্চেনগুলো হবে অবজেক্টিভ টাইপ এবং এখানে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে 0.25, অর্থাৎ 4% উত্তর ভুল করলে 1 নাম্বার তোমাদের কাটা যাবে। এবার তোমাদের সিলেকশনটা কীভাবে হবে বলে দিই। এখানে তোমরা কিন্তু অবশ্যই অনলাইন আবেদন করার পর তোমাদের কম্পিউটার বেসড এক্সাম তোমাদের প্রথম নেওয়া হবে এবং তারপর তোমাদের টাইপিং টেস্ট যাচাই করা হবে এবং তারপর তোমাদের ফাইনাল লিস্ট বেরোনোর পর তোমাদের নাম থেকে থাকলে তোমাদের কিন্তু সিলেকশনটা হয়ে যাবে। ওকে, তাই অবশ্যই এই সরকারি জব ভ্যাকেন্সির জন্য তোমরা যারা অনলাইন আবেদন করতে চাও অবশ্যই অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারো। অনলাইন আবেদন প্রক্রিয়া 9 জানুয়ারি যখন শুরু হবে অবশ্যই তোমাদের ফর্ম ফিল আপের ভিডিওটা দিয়ে দেবো। ওকে, তাছাড়া এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের যদি আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।